তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার দ্বিতীয় ব্লগ শুরু হতে যাচ্ছে, সবাই দেখতে থাকেন। ভাষাটা শুনে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার গ্রামের ভাষায় আজকের ব্লগটা শুরু করবার যেতেছি। ভিডিওটা লাইক করে আমার হাতেই থাকবেন, আর আমার গ্রামের ভাষা কেবা নাগে আপনারা সবাই কমেন্ট করে জানাইবেন। তো আজকে সকাল সকাল গরু চড়াইতে বাড়াইলাম, কারণ এখন তো কোনো কাজ কামি নাই, তাই হুদায় বাড়িতে বসে থেকে সময় নষ্ট হইয়া কোনো লাভ নাই। তাই আপনি করে একটু ভালো বুদ্ধি দিতেছি, তুমি যদি জীবনে কিছু করবার চাও তাহলে টেহা কামাও। তাই কেডো কি কইলে ওডো দেহা কোনো লাভ নাই। তোমার জীবনে তুমি আইগে জাতি থাকো, তা বাদে দেহ তোমার জীবনে কি ঘাটতি আছে ওইডো পূরণ হরো। তো দেখতে দেখতে আমাদের ছোট আমতলা আছি, মানে আমাদের গ্রামের মধ্যে ছোট আমতলা বলে পরিচিত। তাই আপনারা দেখতে পারতেছেন যে আমাদের চড়া মস্ত বড়। ওই যে আম গাছটা দেখতে পারতেছেন ওইডো কি আসুর আমতলা কয়। মানে আমি যে এর আগের বলকে দেখাছি, ওই ভিডিওটা দেখলি ওই গাছ সম্পর্কে জানবার পারবেন। আমাদের চড়ার মধ্যে যে এই গাছ গুনে গাড়ছে, আমি সময় পালি পারে তাক নিয়েও একটা ভিডিও বানামো। তো এই গাছটাও কিছুদিন হলো গাড়ছে। তো কিছুদিন আগে যে শোনা গেল যে ঘূর্ণিঝড় হবো, ঘূর্ণিঝড় তো নাই, তবে বাতাসে ডালটো ভেঙে গেছে। এটা খুবই দুঃখের বিষয় যে আমাদের চড়ার মধ্যে এই গাছ তলায় বসে থেকে জিরাই আর বাতাস খায়। তো আপনি গারো শুনলো বিজ্ঞানী পাওয়া যায় চায়ের দোকানে, আর আমাদের পাড়ার সব বিজ্ঞানী গারে পাওয়া যায় এই গাছ তলায়। কারণ ইহিনে সব রকমেরই কথা হয়, ওর বেটা খারাপ, ওর বেটা বেদব, ইহিনে এনে কথাই সমালোচনা হয়। তো কেডো কি করলে ওটা আমার কোনো দেহার বিষয় নাই, আমি ভালো লি সব ভালো। তো আমাদের গরুকুল শিক্ষিত, কারণ এত বড় চড়া ফাঁকা থাকতেও এই চড়া মধ্যে খাইবো না। আপনারা কি একটু বিষয় খেয়াল হয়ে দেখছেন, এত রোদের মধ্যে যে এতক্ষণ ধরে আইটে আসতেছি, তাহলে আমার অবস্থা কিভাবে বেহারে, মুহে থেকে টপ টপ হয়ে ঘাম পড়তেছে। তো যাই হোক, তাও আপনাদের নেগে কষ্ট হয়ে ভিডিও বানাইতেছি। তো আপনারা ভাববার পারেন যে আমি চাপা মারতেছি, না, আমাদের চড়াটা মস্ত বড়, এই জন্যই আমাদের গ্রামটাও সুন্দর দেখা যায়। আপনাদের হাতে কথা কতি কতি দেখি যে আমার গরু ইমিক মারামারি বাজাইছে। এখানে হাতে একটু নাটি থাকলে দুই একটু বাড়ি দিলেই ঠিক হয়ে গেলানি। এই যে ইহিনে আর একটা আম গাছ দেখতেছেন, ওই লোকটুই গাড়ছে। আমি তো আপনাদের কছি যে সময় পালি তাক নিয়েও ভিডিও বানামু। আমি ক্যামেরা জিম্মিকি ঘুরামু, আপনারা খালি দেখতে পারবেন খালি বাটা আর খালি বাটা। তো যাই হোক, আপনারা যে দেখতে পারতেছেন যে চড়ার মধ্যে কয়েকখান বাড়ি, এনে বাড়ি চড়ার মধ্যে হানে দেখে আমাদের গ্রামের মানুষ নাম দিছে পুবে বাড়ি। পুবে বাড়ি মানে আমাদের গ্রাম থেকে পূব দিক তাকালি পারে দেখা যায় এই বাড়ি, তাই গ্রামের মানুষ নাম দিছে পুবে বাড়ি। তো যাই হোক, আপনারা দেখতে পারতেছেন যে আমার শিক্ষিত গরু গুটি গুটি পায়ে যাইতেছে। আর আমাগারে ঘুরবেন নেগে কোনহানি পাহাড় দেখবেন নেগে যাওয়া নাগে না, কারণ বাটা মধ্যে বিশাল বিশাল পাহাড় আছে, তাই আমরা কোনহানি পাহাড় দেখবেন নেগে ঘুরবেন যাই না। আর আমার এই শিক্ষিত গরু গুনে এই বিশাল বিশাল পাহাড়ের উপর দিয়ে ঘাস খায়। আর আপনারা দেখতে পারতেছেন যে আমার গরু গুনে এই পাহাড়ে মুখে যাইতেছে। এখন আপনাদের দেখামু বর্তমানে কয়ডো বাটা আছে, 1 2 3 4 5, এখন মোট 5টো বাটা রানিং আছে। তো যাই হোক, আমি তো গরু হুনি ছেড়ে দিয়ে আসি, গরু খাইতেছে আর আমি হিনে গম পারমু। তো যাই হোক, এতক্ষণ যারা আমার গ্রামের ভাষায় বকবকানি শুনলেন, তারা আল্লাহ দয়া ধর্ম হরে একটু কমেন্ট হয়ে যাবেন। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখা থাকলে ফলো করবেন, আর ইউটিউব থান দেখলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।